হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আমি তুহিনা। আজ হচ্ছে ওয়েডনেসডে। ঘড়ির কাঁটায় বাজছে এখন এই সকাল 9টা মতন। বাট বাইরে দেখে বোঝা যাচ্ছে যে কটা বাজছে মনে হচ্ছে না, 12:30 একটা মতন বাজছে। অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, 3-4 দিন হলো যেভাবে গরমটা পড়েছে আজ যেন টেকা যাচ্ছে না। আর গাছের পাতা একেবারে নড়ছে না। বেশ ভালো মতনই গরম পড়ে গেছে। আজ হচ্ছে 20 মে। আমার জন্য একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার জন্মদিন। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু বেশ ভালো মতন গরম পড়েছে। প্রত্যেক বছর ভাবি যে এখান যাব ওখান যাব, ঘুরবো ফিরবো, বাইরে খাওয়া দাওয়া করবো, আর হয়ে উঠছে না এই গরমের জন্যে। তো প্রথমেই ব্রেকফাস্টে নিজের জন্য বানিয়েছিলাম বেলের শরবত, যেটা শরীর পেট সব কিছু একেবারে ঠান্ডা রাখবে। তো যাই হোক, আজকে কিন্তু আমি মাকে বারণ করে দিয়েছি, তুমি এই গরমে রান্নাবান্না একেবারে করবে না, যা করার আমি করব। তো জোগাড়জান্তি যতটা পেরেছি করেছি। আর সকালবেলা রামকৃষ্ণ এই গলদা চিংড়ি, তারপরে রুই মাছ, এইগুলো এনে দিয়েছে, মানে যেই মাছগুলো আমি খেতে খুব ভালোবাসি। তো গরমে তো ইচ্ছা করছে না যে খুব একটা মাছ মাংস রান্না করে একেবারে খাই, আর বাইরে যেতেও ইচ্ছা করছে না। তো মাছ খাওয়া তো শুভ হয় আমাদের বাঙালিদের কাছে, জন্মদিনের দিন। তো মাছটা একটু নিজের মতন করে রান্না করলাম, যেমন এই চিংড়ি মাছটা। তো এটা একেবারে কিন্তু মা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছিল, যেহেতু রাতুল খাবে। আর একদিকে আমি রুই মাছটাকেও ভেজে নিচ্ছি। তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে সেই কড়াইতেই আর সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তাতে একটা বড় সাইজের কুচনো টমেটো অ্যাড করেছিলাম, আর তাতে আদা রসুন বাটা 2 চামচের মতন অ্যাড করেছি। আর কিছু ওই গুঁড়ো মশলা যেমন হলদি পাউডার, জিরা পাউডার আর ধনে পাউডার, স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নিয়েছিলাম। আর তাতে অ্যাড করেছিলাম জাস্ট 1 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প গরম জল অ্যাড করেছিলাম। আর ভেজে রাখা তাতে চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা তোমরা ভাত খেতে পছন্দ করো না দুপুরবেলায় বা রাত্রিবেলায়, তো এরকম রুটি পরোটা দিয়েও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রাতুলের জন্য যেহেতু বানাচ্ছি, তো তাই জন্য খুব একটা যে ঝাল দেবো একেবারে নয়। তো এখানে দেখো মাছটাও হয়ে গেছে, জাস্ট নাবানোর আগে ওপর থেকে অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা পাউডার। কষা করে চিংড়ি মাছের ঝালও রেডি হয়ে গেছে। আর একদিকে ইচ্ছা আছে রুই মাছের পোস্ত করবো একেবারে পাতলা করে। তো সর্ষে তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা অ্যাড করলাম, কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তাতে গরম জল 2 চামচের মতন পোস্ত বাটা অ্যাড করেছিলাম। ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করেছিলাম যখন ঝোলটা ফুটে এসেছিল, আর কাঁচা লঙ্কা ওপর থেকে, আর তার সঙ্গে সর্ষে তেল। ট্রাই করে দেখতে পারো, একেবারে গরমের জন্য একটা পারফেক্ট লাঞ্চ রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে 5 রকম ভাজা, তার সঙ্গে পায়েস, মায়ের হাতে সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে বার্থডে লাঞ্চ প্লেট। আর সন্ধেবেলা রাতুলকে দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার রাতুল শোনা, যে মায়ের জন্মদিন বলে কথা, কখন বাবাকে ফোন করে বলে দিয়েছে যে মায়ের জন্য চকলেট ফ্লেভার কেক আনতে হবে। রাতুল যে খুব একটা পছন্দ করে একেবারে নয়, সে আবার স্ট্রবেরি বা ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে। আর আমার হচ্ছে চকলেট ফ্লেভারের আইসক্রিম হোক, কেক হোক, খুব পছন্দ করি। তো সকাল থেকে বলেই যাচ্ছে রাতুল মাম্মাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমিও ওয়েটে ছিলাম, বাট আমি ওকে যখনই বলছি পড়তে বসো এবার, না না মা, আজকে তোমার বার্থডে, মানে আমার জন্মদিন আছে বলে সে আর পড়তে বসবে না। তো আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক না কেন, সে কেক আনিয়ে তাকে কেটে খাইয়ে, সেই হচ্ছে আমাদের জন্মদিন। খুব ভালো লাগে। আমার ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট দিয়েছো। আসি তাহলে।